নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 19 জুলাই থেকে 25 জুলাই। তো মেষ রাশির অধিপতি মঙ্গলদেব তো কয়েকদিন পরে তিনি রাশি পরিবর্তন করে তোমাদের চলে যাবে একেবারে ষষ্ঠভাবে। এখন পঞ্চমভাবে আছে, এরপরে চলে যাবে ষষ্ঠভাবে। সেটা এই জুলাই মাসেই হবে, 28 জুলাই। তো তার আগে মঙ্গলদেব পঞ্চমভাবে কিছু ফল দিয়ে যাবেন। তো পঞ্চম ভাবে মানে আমাদের সিংহ রাশিতে যখন আছেন কেতুর সঙ্গে, তো সেই পঞ্চম ভাব মানে আমাদের সন্তান ভাব, আমাদের পড়াশোনা, ট্যালেন্ট, শিক্ষা, প্রেম, এই সমস্ত জায়গা থেকে বা যোগ্যতা বা পরিশ্রম, ভবিষ্যতে প্ল্যানিং, তো এই সমস্ত জায়গায় কিছু ফল দিয়ে মঙ্গলদেব চলে যাবেন ষষ্ঠভাবে। এর ফলে কি হবে, আমাদের সন্তানের উন্নতি হবার এখন সম্ভাবনা থাকবে এই সপ্তাহের মধ্যেই। তারপর শিক্ষা, উচ্চশিক্ষা বিশেষ করে, তারপর প্রেম, কারণ প্রেম হয়ে যাবে, তো নতুন প্রেমের যোগাযোগ, নতুন প্রেমের মানুষের সঙ্গে সাক্ষাৎ, কেউ হলো প্রেম নিয়ে চলে এলো, নতুন প্রেম নিয়ে এলো জীবনে। তাছাড়া এবার যেটা বলছিলাম মেন কথা, যেটা যে আমরা যে প্ল্যানিংগুলো করছি আগামী দিনে ভবিষ্যতের জন্য, কাজের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য যে প্ল্যানিংগুলো করছিলাম, সেই প্ল্যানিংগুলো আস্তে আস্তে সাকসেসফুল হবে। এবার হবেই, সেই কাজগুলো এবার হতে শুরু করবে। তো কিছুটা ঋণ শোধ হবার মতন অবস্থা তৈরি হবে, ঋণ শোধ হয়ে যাবে। ষষ্ঠভাবে গেলে এটা আরও বেশি করে ফল দিতে শুরু করবে। তাহলে এই যে পঞ্চমভাবে এখন মঙ্গলদেব আসছেন, পঞ্চমভাবে থেকে ষষ্ঠ যাচ্ছেন, এর ফলটা আমি আলোচনা করেছি বিভিন্ন আমাদের এটা নিয়ে ভিডিও করে দেব। আচ্ছা, এরপরে আজকে সাপ্তাহিক রাশিফলটা আমি বলে যাচ্ছি, তার পরবর্তী একটা কোনো ভিডিওতে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, তো এছাড়া মঙ্গলের রাশি পরিবর্তন হলো শুক্র কদিন পরে, মানে 26 জুলাই শুক্র রাশি পরিবর্তন করবে, মানে ধনপতি মানে দ্বিতীয়পতি শুক্র তিনি যাবেন তৃতীয়ভাবে। তাহলে তিনিও রাশি পরিবর্তন করবেন, মিথুন রাশিতে যাবেন, এই মাসেই হবে সেটা। তাহলে তিনি যখন আমাদের সপ্তমপতি আর ওদিকে দ্বিতীয়পতি হয়ে যখন তৃতীয়ভাবে যাবেন, তাহলে ব্যবসা বাণিজ্যে একটু গতি আসবে। বৃহস্পতির সঙ্গে মিলবেন শুক্রদেব, তাহলে বৃহস্পতির প্রভাবে তিনি প্রভাবিত হবেন। তাহলে আমাদের ভাগ্য ভালো থাকবে, মানে ভাগ্য কোন দিকে ভালো থাকবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্কে একটু গতি আসবে, আমরা ঋণ শোধ করতে পারবো, কারা লোন চাইছো তারা লোন পেয়ে যাবে। ওই সমস্ত জায়গায় মানে ভালো ফল আমাদের শুক্র দ্বারা হবে, ধন সম্পদ সমৃদ্ধ হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে। তো এটা একটা শুক্রের জন্য হবে। আর মঙ্গল তো বলেইছি। এরপরে রবি, এই মাসেই 17 জুলাই রবি অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে চতুর্থভাবে। রবি আর বুধ একসঙ্গে রাজযোগ তৈরি করেছে চতুর্থভাবে, মানে হচ্ছে যে একসঙ্গে দুজন আছে, বুধাদিত্য রাজযোগ তৈরি করে আমাদের ওখানে পরিবারকে সমৃদ্ধ করছে। তো সেখানে পরিবারের জন্য আমরা কিছু করতে পারছি, করার মতো মানে অবস্থা তৈরি হচ্ছে। পরিবার সমৃদ্ধ মানে পরিবারের ক্ষেত্রে রাজযোগ, বুদ্ধি করে চললে পরিবারকে আমরা সমৃদ্ধ করতে পারবো নিজের জন্য, মানে বাড়ি ঘর তৈরি করা থেকে শুরু করে কেউ হয়তো বাড়ির জন্য প্ল্যানিং করছে, তারা এবার সাকসেসফুল হবে, করতে পারবে, সুযোগ পাবে। বাড়ি তৈরি করা, মেরামত করা, এরকম অনেক কিছু বাড়ির জন্য ডেভেলপ করা, বাড়িকে ডেভেলপ করা, পরিবারকে ডেভেলপ করার জন্য আমরা কিছু কাজ পেয়ে পাবো, সুযোগ পাবো। এই হলো ব্যাপার, ঋণ করে হলেও আমরা সুযোগ পাবো, সেটা হবে। তো এরকম অনেকগুলো সুযোগ সম্ভাবনা আমাদের সামনে আসছে জুলাই মাসে, এবং এই আগামী সপ্তাহটা, যে সপ্তাহের কথা আমি বলতে চাইছি 19 তারিখ থেকে 25 জুলাই, এই সপ্তাহটা মেষ রাশির জন্য ভালো একটা সপ্তাহ হয়ে দাঁড়াবে। এছাড়াও শনি বক্রী হয়েছে দ্বাদশভাবে, তো এটা একটা পজিটিভ দিক, মানে পজিটিভ রেজাল্ট আনবে কার জন্য, মেষ রাশি মেষ লগ্নের মানুষদের জন্য। কেননা শনি আমাদের আমাদের মারক গ্রহ একটু স্লো হয়েছে, তার শক্তিটা একটু ক্ষয় হয়েছে, দুর্বল হয়েছে, শক্তিটা একটু ক্ষীণ হয়েছে। তার মানে সে তার মারণ ক্ষমতা বা অশুভ ফল দান করার ক্ষমতাটা একটু কমেছে। তো এদিক থেকে রেহাই পাবো আমরা বেশ কয়েক মাসের জন্য। তো 139 দিন আমরা একটু শনির হাত থেকে রেহাই পাবো। এই ফাঁকে আমরা কি করে নেব, আমাদের পরিবারের জন্য কিছু কাজ করব, ঋণ শোধ করব, আয় বৃদ্ধি করব, কর্মগুলোকে সাকসেসফুল করব, শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি করব। এই হলো আমাদের কাজ। তাহলে এই কাজগুলো আমাদের এখন দায়িত্বের মধ্যে পড়ে, এই দায়িত্বগুলো পালন করতে হবে, নাহলে কিন্তু আবার শনি পানিশমেন্ট দেবে। এগুলো করতেই হবে এবং করা যাবে, করার সুযোগ আসবে, সম্ভাবনা আছে, এগুলো হবে। আরেকটা কথা বলি, যাদের হচ্ছে না, হবে না, নেগেটিভ মানুষ, তাদের কোনোদিন কিছু হবে না, তাদের কথা বাদ দাও, তারা কোনোদিনই কিছু করতে পারবে না। আর জ্যোতিষ সাবজেক্টটা না স্থান, কাল আর পাত্রের উপরে ডিপেন্ড করে চলে। এটা একটা কন্ডিশনাল সাবজেক্ট। আমি যা বলবো তা সব মিলবে না, এটা হতে পারে না, এটা কখনোই হবে না। সব মিলবে
মানে আমি যা বলবো সেগুলো সব মিলে যাবে এরকম হয় নাকি? এরকম হবে না, এরকম হতে পারে না, কিছু কিছু তো হবে, কারো কারো তো হবে। তো এরকম একটা ব্যাপার, এই পজিটিভ ভাইব্রেশন নিয়ে, পজিটিভ মানসিকতা নিয়ে যদি আমরা চলতে পারি বা বাঁচতে পারি, তাহলে কিন্তু কিছুর থেকে অনেক কিছু বেশি হবে, এটা বলতে পারি জোর দিয়ে। আরেকটা কথা, ওই যে বললাম, এখন স্থান কাল পাত্র, স্থান যে স্থানে আমরা এখন আছি, হয়তো স্থানটা খারাপ হয়ে গেছে, কাল বদলে গেছে, তাই পাত্রও খারাপ হয়ে যাচ্ছে। তাই স্থান কাল পাত্র খারাপ হয়ে গেলে, বদলে গেলে, তো এখন খারাপ রেজাল্টই আসবে, এটাই হলো ব্যাপার। সুতরাং এইখানে যে আমি যা বলবো সব মিলে যাবে আর সব ভালো হবে, তাই হয় নাকি? এ অসম্ভব ব্যাপার। এটা আমার কেন, বড় পণ্ডিত এলেও কেউ ভালো ভালো বলাই যাবে, শুধু বলার মিলবে না, কখনো ঠিক হবে না, হতে পারে না, অসম্ভব। আগামী দিন আরো ভয়ানক আসছে, সেইরকম ভাবে বুঝে চলতে হবে, সেরকম ভাবে করতে হবে। প্রকৃতি খারাপ হয়ে যাচ্ছে, প্রকৃতি অসুস্থ হয়ে পড়ছে, তো সে কি করে ভালো রাখবে আমাদের, যেখানে আমরা খারাপ থাকবো, মানে এখানে হবেই খারাপ, আমাদের আগামী দিনে আরো খারাপ হবে, আমরা কাজ পাবো না, সব মানুষের এক দুর্দশা হবে, রোবট যন্ত্র এসে কাজ করে যাবে, ঠিক আছে? এরকম দিন আসছে, তার জন্য তৈরি থাকতে হবে আমাদেরকে, বুদ্ধি দিক থেকে আর মন থেকে এবং শরীর থেকে। তো তবেই আমরা কিছু করতে পারবো, বাঁচতে পারবো, না হলে কি হবে ভগবান জানে। তো শুরু করছি 19 তারিখে, 19শে জুলাই দিন থেকে। 19শে জুলাই দিনটা শনিবার, মানে কালকের দিনটা, শনিবার দিন চন্দ্র থাকবে আমাদের মেষ রাশিতে। তো মেষ রাশি ভালো একটা রাশি, তোমাদের লগ্ন রাশি, তো তোমাদের রাশিতে থাকবে, এবং চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে। এবারে এই যে শুক্র মানে ধনপতি আর সপ্তমপতি, কি হবে? ব্যবসা ভালো হবে, ব্যবসা থেকে সঞ্চয় হবে, দাম্পত্য সম্পর্ক ভালো হবে। তো এরকম একটা ব্যাপার, মানে দাম্পত্য সম্পর্ক ভালো হবে, অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ব্যবসা ভালো হলো, ব্যবসা থেকে আয় হলো, সঞ্চয় হলো। শনিবার দিনটা অতীব ভালো দিন, একটা ভালো দিন, একটা শনিবার দিনটা ভালো দিন হবে, সব দিক থেকে ভালো দিন। শুক্র এখন আমাদের শুক্র স্থানেই আছে, মানে বৃষ রাশিতে আছে, সঞ্চয় হবে। যার যোগ্যতা আছে সে সঞ্চয় করতে পারবে, যার যোগ্যতা নাই সে পারবে না। হতচ্ছাড়ারা সঞ্চয় করতে পারে না, এবার তুমি যদি নিজে হতচ্ছাড়া হও তো আর পারবে না, এটাই মনে রেখো। 20 জুলাই চলে যাব, রবিবার। রবিবার দিনটা আমাদের চন্দ্র সেই থাকবে আমাদের বৃষ রাশিতে, একবারে ধনভাবে, তো আমাদের চতুর্থপতি ধনভাবে। সুতরাং আমরা কি করতে পারি, বলতে পারি যে সঞ্চয় সেদিন আরো বেশি করে হবে, পরিবারের সঙ্গে সময় কাটবে, পরিবারের জন্য কিছু ব্যয়ও হতে পারে, পরিবারের জন্য ব্যয়, কিছু লাক্সারি আইটেম আমরা পরিবারের জন্য কিনতে পারি, মানে আমাদের ঘরের জন্য কিনতে পারি, এবং সেজন্য ব্যয় হবে। আর সেদিনটা ভ্রমণ যোগ, রবির নক্ষত্রে থাকবে চন্দ্র, সুতরাং সেদিন পঞ্চমপতি, সন্তানের সঙ্গে পরিবারের সঙ্গে কাটাও, ছুটির দিন হরিবোল করে কাটিয়ে দাও, ভালো দিন, ব্যাস আর কিছু বলার নেই, শুধুমাত্র বলবো টপ টু বটম ভালো ফল পাবে। চলে আসছি 21শে জুলাই, সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার। চন্দ্র থাকবে চন্দ্রের নিজের নক্ষত্র রোহিণীতে, ওই দিনটা মেষ রাশির লগ্নের জন্য ভালো দিন। চন্দ্র উচ্চস্থ অবস্থায়, চন্দ্র সারাদিন কন্ট্রোল করবে, মানে পারিবারিক মানসিক শান্তি, উন্নতি, কর্মলাভ, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, তো পরিবারের সবার উন্নতি, সন্তানের উন্নতি, ভালো একটা দিন, টপ টু বটম সেদিনে ভালো ফল পাবো আমরা সব দিক থেকে, সঞ্চয় হবে, আয় হবে, ব্যবসা ভালো হবে, আর কি চাই, এরকম ভালো একটা দিন। হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে আয়, বিনিয়োগ করলে লাভ হবে, বিনিয়োগ মানে শেয়ার মার্কেটে বিনিয়োগ, বিনিয়োগ মানে টাকা বিনিয়োগ, টাকা ছড়িয়ে দেওয়া, টাকা ছড়ালে টাকা পাবো। শেয়ার মার্কেট শুধু নয়, লটারি থেকে, লটারি, জুয়া সাট্টা যা আছে, টাকা ছড়াও পাবে, ব্যাস এই হলো আসল কথা। চলে আসছো, তাহলে সোমবার দিনটা ভালো দিন, টপ টু বটম ভালো ফল পাওয়া যাবে সব দিক থেকে, পা থেকে মাথা পর্যন্ত ভালো ফল, চন্দ্রের দিন। 22 জুলাই দিনটা আরো ভালো দিন হবে। এরকম 22 জুলাই দিনটা চন্দ্র চলে যাবে আমাদের মিথুন রাশিতে, রাশি বদল করে চলে যাবে মিথুন রাশিতে। চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে, গজলক্ষ্মী যোগ তৈরি করবে তৃতীয় ভাবে। এখন সেদিনটা মঙ্গলের দিন, মৃগশিরা নক্ষত্রে থাকবে চন্দ্র, সারাদিন মঙ্গল কন্ট্রোল করবে, মানে আমাদের লগ্নপতি কন্ট্রোল করবে সারাদিন। তাহলে কি হবে, আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, সাহস থাকবে শরীরে মনে জোর থাকবে, কাজে মন থাকবে, কাজে উন্নতি, বাহুবল পাশে, মানে আমাদের বাহুবলের দ্বারা কাজে উন্নতি করব, কাজে প্রশংসা পাবো, কাজগুলোকে ফিনিশ করতে পারবো, আশেপাশের মানুষগুলো, ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাদের সমীহ করবে, প্রশংসা করবে, সম্মান করবে, আমাদের কাজের তারিফ করবে, ওই দিনটার জন্য করবে, কারণ ওই দিনটা আমাদের দিন, শরীর মন সবকিছু ভালো থাকবে। সুতরাং ভালো একটা দিন পাচ্ছি আমরা, আর সেদিনেও বিনিয়োগে লাভ হবে,
হঠাৎ করে আয় ইনকাম হঠাৎ প্রাপ্তি হয়ে থাকবে। তাই শেয়ার মার্কেটের কথা একদম বলবে না, সেদিনটা পয়া দিন, শুভ দিন, ব্যাস। তো শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা, যার যা ক্ষমতা আছে টাকা ইনকাম করো, টাকা নিয়ে এসো। আগামী দিন বললাম তো, টাকা দিয়েও খাবার পাবে না, এটা বলে রাখলাম। কি বললাম? টাকা দিলেও খাবার পাবে না, বড় কথা বলে রাখছি, মনে রাখবে। তাই টাকা জমিয়ে রাখো। 23শে জুলাই পরের দিন চলে যাব বুধবার, চন্দ্র বৃহস্পতি, ওই দিনটা আরো ভালো দিন, গজলক্ষ্মীর যোগের একটা দিন। তো সেদিনটা চন্দ্র ও বৃহস্পতি দুজনেই থাকবে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে থাকবে। এখন রাহু দিনটা কন্ট্রোল করবে। রাহুর দিন কন্ট্রোল করা মানে আমরা কোনো বিষয়ে ঝুঁকি নেব না, কিন্তু বিনিয়োগে ঝুঁকি নেব। টাকা ছড়ালে, রাহুর পথে টাকা আছে, তো টাকা ছড়ালে টাকা পাবো, এটা মাথায় রাখতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না, কোনগুলো সেফ যেগুলো ইনকাম, আমাকে চাকরির জায়গায় ঝুঁকি নেব না, ব্যবসা জায়গায় ঝুঁকি নেব না, বিনিয়োগ যেগুলো ঝুঁকি আছে সেগুলো করব না। কিন্তু শেয়ার মার্কেটে ঝুঁকি নিতে হবে, ওটা রাহুর জায়গা। রাহুর জায়গা যত খারাপ জায়গা আছে, রাহু সেখান থেকে পয়সা দেয়, যেখান থেকে পয়সা দেবে সেখানে আমার বিনিয়োগ করতে হবে, ঝুঁকি নিতে হবে। রাহু টাকা দেয়, রাহু যারা জিগর রাখে তাদেরকে টাকা দেয়। আর রাহু রাজা তৈরি করে, রাহু আর শনি, বাকি কারো ক্ষমতা নেই। বৃহস্পতি, মঙ্গল, রবি সব একদম এখন পঙ্গু, এদের কোনো ফল দেওয়ার ক্ষমতা নেই, এটা বলে রাখলাম। যারা প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝতে পারবে তারা অবশ্যই আমার কথা বুঝতে পারবে, মানে আমি কি বলছি বুঝতে পারবে। এখন ধর্মের কোনো গতি নাই, কোনো ক্ষমতা নাই। ধর্ম কারা করে? এই যে সব এই ধর্মের মানে আমাদের দেবতাদের দলের লোকেরা, এই যে বৃহস্পতি, চন্দ্র, এই মঙ্গল, এই রবি, এরা এখন পঙ্গু হয়ে আছে। এখন রাহু, শনি, শুক্র, এদের ক্ষমতা বেশি, এদের কাজ বেশি, এদের ফল দেবার ক্ষমতা বেশি। তাই এদের পথে চলে সৎ পথে থাকো, কিন্তু এদের ওয়েগুলোকে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে রাজা হতে পারবো, যদি হতে চাও। তো রাজা মানে ওই যে বিড়ালের ভাগ্যে শিখেছে না, আবার কি রাজা হবে? এর থেকে আর বেশি কিছু হবে না। আম্বানি ফাম্বানি তো হওয়া যাবে না, হলে ভালো হও, চেষ্টা করো, কেন হবে না? আমি চাই তো যে আমাদের বাংলা থেকে আর একটা আম্বানি আসুক, কিন্তু কোথায় হবে সে যাই হোক, হরি বল। চলো পরের দিন চলে যাব 24শে জুলাই। চন্দ্র থাকবে একেবারে আমাদের রাশি পরিবর্তন করে চলে যাবে মিথুন থেকে কর্কটে। চন্দ্র, রবি, বুধ একসঙ্গে সেদিনে তিনজন অবস্থান করবে কর্কট রাশিতে, এবং সেদিনটা আবার চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে। 23শে জুলাই দিনটা যেমন তেমন গেল, আবার বৃহস্পতিবার দিনটা 24শে জুলাই দিনটা খুব ভালো দিন হবে, লক্ষ্মী বাড়ে, লক্ষ্মী লাভ। তাহলে সেদিন দেবগুরু বৃহস্পতি আমাদের কন্ট্রোল করবে সারা দিন। তাহলে কি হবে? ওই দিনটা আরো, যদি বুধবারে কিছু লস করে থাকি তাহলে বৃহস্পতিবারে গিয়ে মেকআপ করতে পারবো। সুতরাং সেই দিনটা আয়, সঞ্চয়, ব্যবসা সবেতেই ভালো প্রভাব পড়বে। ভাগ্য ভাবে শুভ প্রভাব থাকবে, ভালো দিন, ভাগ্য পতির দিন, তাহলে ভাগ্য ভালো থাকার দিন। আর কি বলবো, ভাগ্য ভালো থাকবে। বৃহস্পতিবার ট্রাই করো, সমস্ত ওয়ে খুলে দাও টাকা রোজগার করার, ব্যাস টাকা রোজগার করো সৎভাবে। সে মানে যাই হোক না, সে লটারি হোক, জুয়া হোক, সাট্টা হোক, শেয়ার হোক, টাকা রোজগার করো। এই তো বললাম, বি প্র্যাকটিক্যাল, একদম কঠোর দিন আসছে, ভগবান আমাদের সবার মঙ্গল করুক, আমি বলবো, এটা ছাড়া উপায় নেই। হ্যাঁ, আগামী দিনে যে কি হবে, কখন যুদ্ধ লেগে যাবে, কে কখন কোন দিকে কি বন্দুক তাক করে দেবে, বোঝা খুব মুশকিল। যাই হোক, এটা হচ্ছে যে পরের দিন চলে যাব। আর 24 তারিখ দিনটা টপ টু বটম ভালো দিন, সব কিছু ভালো থাকবে, শরীর, মন, ব্যবসা বাণিজ্য, পরিবার, সব কিছু। দেবগুরুর দিন, দেবগুরু সব কিছু সামলে রাখবেন, আর দেবগুরু কন্ট্রোল করবেন, ভালো করবেন, আমাদের কোনো চিন্তা নেই। মারক গ্রহ নয়, কারক গ্রহ, তাই কাজ করে দেবে। আমাদের চলে যাব পরের দিন শুক্রবার, আমরা 25 জুলাইয়ে যাব। 25 জুলাইয়ের দিনটা দেখতে পাচ্ছি, সেদিন চন্দ্র থাকবে কর্কটেই, কিন্তু সেদিনটা শুক্রবার, চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যায়। শনি নক্ষত্র সেদিনটা হবে আয় ইনকাম, যাই করবো না কেন খুব কঠিনভাবে করতে হবে। কাজকর্ম যা কিছু করব কঠিনভাবে করে তারপরে ফল লাভ করতে হবে। শনির নক্ষত্র, শনি এখন আছে, তবে সেদিনটা আমি বলবো যে কর্মে চাপ থাকবে, কর্মে একটু প্রেশার থাকবে, কর্মে একটু বাধা থাকবে। বাধা মানেই প্রেশার, মানেই বাধা, আবার কি? আমি যা কাজ করছি তার থেকে আরো এক্সট্রা চাপিয়ে দেওয়া হলো, এই তো চলে এখন, এই চাপিয়ে দিলাম, করো, তুমি কি করে করবে আমি জানি না, করে নাও, তারপরে যা হবে। এই চলছে। যাই হোক, তাও ভালো যে চলছে, কাজ করতে পারলে ভালো। আগামী দিনে তো রোবট কাজ করবে, মানুষ কাজ করতেই পারবে না, সেই রকম দিনও আসছে। শুক্রবার দিনটা মোটামুটি আমরা কাজ করে খেতে পারবো, এটুকু বলতে পারি। ভালো থাকবে শরীর মন, শনির দয়ায় ভালো থাকবে। সেদিনে শুক্রবার, শনির নক্ষত্র, আর সঙ্গে চন্দ্র বুধ একসঙ্গে থাকবে। বুদ্ধি আর মনের দ্বন্দ্ব তৈরি হবে, অনেক রকম অবস্থা তৈরি হতে পারে যে কখন কি করব, কিভাবে করব, অনেক সময় আমরা বুঝতে পারবো না। ওই দিনটাতে মধ্যে অনেক সময় আসবে, অনেক ঘটনা ঘটতে পারে যে মনের আর বুদ্ধির দ্বন্দ্ব হচ্ছে। বারবার বলেছি যে বুদ্ধি আর মনের যখন দ্বন্দ্ব লাগবে তখন আমাদের বুদ্ধিকে জেতাতে হবে।
তাহলে বুদ্ধি যেন জয়লাভ করে সেটা দেখবে অবশ্যই, না হলে কিন্তু হেরে যাবে জীবনে, সব কিছু হারিয়ে ফেলবে। যাই হোক, সেদিনটা ওরকম একটা দিন, প্র্যাকটিক্যাল হওয়ার দিন। মেষ রাশির মানুষরা এখন প্র্যাকটিক্যাল না হলে ভেসে যাবে। আগামী 7.5 বছর তোমাদের জন্য খুব খারাপ দিন। প্রত্যেকটা দিনের চ্যালেঞ্জের দিন আসবে, কখন কোথায় কি করে হয়ে যাবে বলা মুশকিল। তাই তোমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সন্দেহ করতে হবে, প্রত্যেকটা মানুষকে অবিশ্বাস করতে হবে, তবে বাঁচতে পারবে। না হলে কিন্তু ব্যাস, কোথায় কিভাবে ভেসে যাবে। ভগবান চাইলে হয়তো তিনি বাঁচাতে পারেন, কিন্তু তিনি বাঁচাবেন বলে আমার মনে হয় না। কারণ তোমাদের মারতে যাই এসছে, তোমাদের মারবে যখন ঠিক করেছে, ভগবানই তো মারে আর ভগবানই তো বাঁচায়। তো এখন ভগবান ঠিক করেছে মারবে, তাহলে বাঁচাবে কে? বাঁচাবে তুমি নিজেকে বাঁচাও, না হলে হরি বল। চলো সবাই ভালো থেকো, নমস্কার।